রাজধানী দিল্লি, এখানে যেমন ঘুরে দেখার অনেক জায়গা আছে, তেমনি খাওয়া দাওয়া করার কিছু লোভনীয় ও ঐতিহাসিক জায়গাও রয়েছে। তার মধ্যে একটি হলো করিম হোটেল প্রাইভেট লিমিটেড। এই ভিডিওতে আমি আপনাদের আমার করিম হোটেলে খাওয়া দাওয়ার অভিজ্ঞতার কথা জানাবো। দিল্লির জামা মসজিদের ব্যস্ত ও ভিড়ে ঠাসা গলির মাঝে রয়েছে এই রেস্টুরেন্ট। আপনি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের কাছাকাছি পাহাড়গঞ্জের কোনো হোটেলে থাকলে নিউ দিল্লি মেট্রো স্টেশনের মেট্রো ধরে পৌঁছে যান জামা মসজিদ। সেখান থেকে পায়ে হেঁটে জামা মসজিদের উল্টো দিকের গলিতে কিছুটা এগিয়ে জওহর হোটেলের ঠিক নিচে সরু গলি দিয়ে পৌঁছে যান করিম হোটেলস প্রাইভেট লিমিটেডে। 1913 সালে জামা মসজিদের কাছে গলি কাবাবিয়ানে তৈরি হয় এই করিমস। সুস্বাদু মোগলাই ফ্লেভার ফুডের পরিবেশনে এই রেস্টুরেন্টটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। সময়ের সাথে সাথে করিমস তার খাওয়ার মেনুকে আরও প্রসারিত করে, যেমন বিভিন্ন ধরনের শিক কাবাব, তন্দুর আইটেম, মাটন কোরমা প্রভৃতি। তবে খাবার তৈরির ব্যাপারে এনারা তাদের পুরনো রেসিপি এবং ঐতিহ্য এখনও অক্ষুণ্ণ রেখেছেন। বর্তমানে এই ফ্যামিলির চতুর্থ জেনারেশন এই রেস্টুরেন্টটি পরিচালনা করছে। এখানের বহু লোভনীয় পদের মধ্যে আমি এখানে অর্ডার করেছিলাম প্রথমে মাটন শিক কাবাব 1 পিস পড়েছিল 110 টাকা, আর মাটন শামি কাবাব 1 পিস 120 টাকা। স্বাদ জাস্ট অসাধারণ। এরপর অর্ডার করলাম মাটন নাহারি, পড়লো 355 টাকা, আর রুমালি রুটি 40 টাকা। মাটন যেন মাখন, মুখে দিলেই গলে যাচ্ছে, তবে পরিমাণে একটু কম। কিন্তু সত্যি এত রেস্টুরেন্টে এর আগে খেয়েছি, এমন কাবাব আর মাটনের স্বাদ আর কোথাও পেয়েছি বলে মনে হয় না। তাই আপনারা দিল্লি বেড়াতে এলে অবশ্যই করিমে খাওয়া দাওয়া করবেন, না হলে সত্যি দিল্লি ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে।